অপেক্ষা শ্রী গুরুদেবের লীলা মাধুরী কথা যেন অত্যন্ত আস্বাদনীয়। ভগবানকে আমরা দেখি বা দেখব বা দেখার প্রয়াস করি, কিন্তু শ্রী গুরুদেব শ্রী অনন্ত বৈকুণ্ঠে ঈশ্বর শ্রী গোবিন্দ গুরুরূপ ধরে তিনি আমাদের কাছে প্রকট রূপে কৃপা করে যাচ্ছেন নিরন্তর। এই অনুভূতি দ্বারা আমরা একমাত্র শ্রী গুরু পাদ পদ্মকেই লাভ করতে পারি। গুরুদেব কে নিয়ে যদি কোনো শিষ্যের অহংকার জাগে, তাহলে তার অহংকারকে ভগবান স্বীকার করে নেন। কেন? যদ্যাপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি আমি জানি তাহারই প্রকাশ। গুরুদেব আমার কাছে প্রকাশ করতে ভগবানকে দেখেছি কিনা জানি না, ভগবত রূপী শ্রী গুরুদেবকে দেখেছি। এই জন্য সানন্দে অন্তরে অভিমান জানাতে পারি, জীবনে কিছু প্রাপ্তি হোক বা না হোক, জীবনে কিছু পাই আর না পাই, কিন্তু জীবনে একটি বস্তু পেয়েছি, এই যে অন্তরের এই যে ভাবনাটুকু, এই ভাবনাটুকু সাধন জীবনের জন্য সংজীবনী প্রস্তুত করে। আর কোন শিষ্যের যদি গুরুপাদ পদ্মে অহৈতুক নিষ্ঠা হয়, কৃষ্ণের প্রতি ভালোই নিষ্ঠা কমই থাকে। শ্রী গুরুপাদ পদ্মে যদি অহৈতুক নিষ্ঠা হয়, তাহলে তার আর কোন সন্দেহ নেই, তার ভগবত প্রাপ্তি অবশ্যই হবে। তার কোন সন্দেহ নেই, সে এই জন্মেই ভগবত দর্শন পাবে, গুরুপাদ পদ্ম যদি কারো নিষ্ঠা হয়ে যায়। কিন্তু প্রভুর যা প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। কিন্তু প্রভুর যা, তাকে আমরা জানি, দেখেছি কাকে, যিনি ভগবান সাক্ষাৎ। কিন্তু জানো, আমাদের চর্মচক্ষুর দ্বারা উপলব্ধি করতে পারি না, এহেন বস্তুকে পেয়ে, এহেন কল্পতরুকে পেয়ে, এহেন সান্নিধ্য পেয়ে আমরা বুঝতে পারি না। যখন হারিয়ে যায়, তখন হারিয়ে যাওয়ার উপলব্ধি যখন অন্তরে জাগে, তখন মনে হয় আহা কি হারালাম, কি বস্তুকে হারিয়ে দিলাম, হাই রে দারুণ প্রাণ, কি সুখে বা আছো এই কেন না মন কাঁদিয়া। শিষ্যের অন্তরের সাধনার পরম বস্তু হচ্ছেন শ্রী গুরুতে ঐকান্তিক নিষ্ঠা। আমাদের অন্তরে ঐকান্তিক নিষ্ঠা যদি থাকে, তাহলে সেই নিষ্ঠার দ্বারা আমরা গুরুরূপী ভগবানকে প্রাপ্ত করতে পারব। এই জন্য নিষ্ঠাটি হচ্ছে শ্রী গুরুপাদ পদ্মতে ঐকান্তিক হওয়া প্রয়োজন, তার হবে ভগবত প্রাপ্তি সম্ভব। যে শিষ্যের গুরুদেবের পাদ পদ্মে যত নিষ্ঠা, সেই শিষ্যের অতি তাড়াতাড়ি ভগবত দর্শন সম্ভব। আমার গুরু মহারাজ, ওনার জীবন চরিত্র বলবার কিছু নয়,
সিন্ধুতে সদ্গুরুর 29টি লক্ষণ সমস্ত গুণ শ্রী গুরু মহারাজের বিদ্যমান ছিল। কি তার গুরুনিষ্ঠা দেখেছি। শ্রী গুরু মহারাজ যখন আগে আমাদের আশ্রমিক অবস্থা একটু শোচনীয় ছিল, অর্থের অভাব, খাবারেরও অভাব ছিল আমাদের আশ্রমিক জীবনে। গুরু মহারাজকে দেখেছি আমরা ছোট তখন, ওনার যখন কোনো রোগ হতো বা অসুখ হতো বা জ্বর হতো, আমি দেখেছি নিজে। কখনো কখনো ব্যস্ততার মাঝে ওষুধ কেনার সময় নেই, আর্থিক শোচনীয়তা, তিনি কি করতেন, আমাদিগকে আদেশ করতেন